দেখুন এটা হচ্ছে শাহিওয়াল জাতের একটা বাছুর, আর এটা হচ্ছে ক্রস ক্রস। এই দেখুন এই গরুগুলোর দাম কেমন চাচ্ছে, হয়তো বাচ্চা গরুগুলোর দাম কেমন চাচ্ছে আমরা জানবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আর একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদের। আজকে একটা হাটের যে পরিচিতি অর্থাৎ গ্রামীণ হাট সেটাই তুলে ধরার চেষ্টা করছি। এই হাটে অনেক দেশাল জাতের অর্থাৎ বাড়ির আশপাশের গ্রামগুলোর থেকে আসা যে বাউকনা বাছুরগুলো সেগুলোর দরদাম কেমন হচ্ছে সেটা একটু জানার চেষ্টা করবো। আজকের হাটে কিন্তু প্রচুর পরিমাণে দেখুন ছোট ছোট বকনা বাছুরগুলো উঠেছে, চলুন দেখে নেই। দেখুন আশপাশে কিন্তু প্রচুর পরিমাণে দেশাল ছোট ছোট গরুগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ এগুলো দেশি জাতের। আমরা সেগুলো একটু জানার চেষ্টা করবো, এগুলোর দরদাম কেমন যাচ্ছে। আপনারা অনেকেই পালন করতে ইচ্ছুক এমন গরু আপনারা চাচ্ছেন যে যেগুলো পালন করবেন গরুগুলো। কেমন আছে, ভালো আছেন? আমরা সেই গরু আমরা একটু দেখানোর চেষ্টা করবো। দেখুন এখানে দুইটা গরু দেখতে পাচ্ছি, বাচ্চা গরুগুলো, এগুলো জানবো এগুলো কার ভাই? ও আমার বড় ভাই তো বিড়ি খাইতেছে, বিড়ি ফালিয়ে দেন। আচ্ছা যাই হোক ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়টা নিয়ে আসছেন গরু? দুইটা নিয়ে আসছি। এটা কি জাতের গরু কাকা? শাহিওয়াল বাচ্চা আর ওটা ক্রস। এটা শাহিওয়াল, এটা ক্রস। আমরা গরু দুইটা বাচ্চা দুইটা দেখাই, বড় ভাই এটা দেখাই। দেখুন এটা হচ্ছে শাহিওয়াল জাতের একটা বাছুর, আর এটা হচ্ছে ক্রস। এই দেখুন এই গরুগুলোর দাম কেমন চাচ্ছে, হয়তো বাচ্চা গরুগুলোর দাম কেমন চাচ্ছে আমরা জানবো। এগুলো কেমন চাচ্ছেন দাম চাচ্ছি জোড়া 75। জোড়া 75। এই গরুর বাজার কি এখন কম নাকি? বেচা কিনা গরু হলো 60-55 হলে বেচা কিনা। 60-55 হলে বিক্রি করে দিবেন। দেখুন দর্শক 60-55 হলে এই দুইটা বিক্রি করে দিবে। দেখুন এগুলো বিক্রি করার জন্য কিন্তু এই পালন করার জন্য ভালো জাতের গরুগুলো, এগুলো আমরা জানবো যে কত কিভাবে পালন করতে হবে। আচ্ছা মুরব্বি, এই যে গরুগুলো যদি আমি পালন করার জন্য নেই, আমার কি ধরনের মানে কিভাবে পালন করলে ভালো হবে? এই ঘাস পুরা বসি খাওয়াবেন খালি। পুরা বসি। এটা কত মাসে আমার এটা মানে আমার বেচার উপযুক্ত হবে? আপনি 6-7 মাস পারলে বেচার। 6 মাস যদি আমি পালন করি তাহলে মাংসের জন্য উপযুক্ত। মাংসের জন্য আপনি ধরেন এইটা 6 মাস পারলে এটা তো আপনি তো শাহিওয়াল 60 মাল নেব, 60 এটা ক্রস। আর বছর পারলে 100 উপরে দেব। আমি যদি 1 বছর পালি তাহলে 100 উপরে দেব। দর্শক দেখুন মুরব্বির কাছ থেকে একটা কথা জানলাম যে এটা যদি আমি 1 বছর পালন করি তাহলে লাখের উপরে আমরা বেচতে পারবো। এখানে যে ক্রস জাতের এটা কেমন? এটাও কি সেম? এটাও সেই ক্রস জাত ভালো, জাতে ভালো। কেমন হলে ছেড়ে দিবেন? মনে করেন দুইটা যদি না হয়, হলো 28-29 হলে ছাড়ুন। ওইটা 28-29 হলে ছেড়ে দিবেন, আর এটা হলো 32-33 হলে ছেড়ে দিবেন। দর্শক আমরা সুন্দর দুটো গরুর বাচ্চা গরুগুলো দেখালাম। এগুলো যদি আমরা পালন করার জন্য নেই তাহলে হয়তো 32 আর ওটা 28 হলে ছেড়ে দিবে। তো আমরা দর্শক এই ছিল আজকের এই যে ছোট ছোট বাচ্চা গরুগুলো নিয়ে আজকের আমার প্রতিবেদনটি তথ্যবহুল ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন এখানে দেখতে পাচ্ছি এখানে গাভিগুলো আছে। মুরব্বি গরু কার বাজান আপনার? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কয়টা নিয়ে আসছেন গরু? কয়টা নিয়ে আসছেন? একটাই। এটা কি আপনি নিজের পালন করা? আপনার কোন জায়গা থেকে আসছেন? মির্জাপুর থেকে। এত দূর থেকে এখানে আপনাদের দেওয়াটাও তো হাট আছে। হাট আছে, এই হাটে নয় বেচাই নয়। একটা দুইটা নিয়ে কতগুলো গরু পালন করেন আপনি? কতগুলো গরু পালন করেন? আছে 5-7টা। এটা কি জাতের গরু আমরা যেটা দেখতেছি? সিন্ধি গরু। এটা সিন্ধি। বয়স কিরকম হবে এটা? বয়স 9-10 মাস। দর্শক আমরা গরুটা একটু দেখাই আপনাদেরকে, হয়তো আপনারা দেখলে বুঝবেন। 9 থেকে 10 মাস এই গরুটা, বাচ্চা গরুটার অর্থাৎ গাভী গরুটার বয়স হবে। দেখুন 8 মাস বয়স হবে এটার। আমরা এটা জানবো এটা কেমন দাম চাচ্ছে। কাকা এটা দাম চাচ্ছেন কেমন? দাম চাচ্ছেন কেমন? 55 বেচবেন কত হলে? আপনি শেষ কত? 52-53 হলে বেচুন। 52-53 হলে ছেড়ে দেবেন। দর্শক সিন্ধি জাতের গরুগুলো আসলে কিন্তু আমাদের অনেকেই পছন্দ করে, বিশেষ করে গ্রামের মা বোনেরা এই জাতের গরুগুলো পালন করে থাকে। এটা হচ্ছে 52 অর্থাৎ 50 হলেও ছেড়ে দেওয়ার মতো উপক্রম আছে। তো দর্শক আমরা আরও কিছু দেখাবো। দেখুন এখানেও দেখতে পাচ্ছি, এটাও কি আপনার? এটাও আপনার না? আচ্ছা আমরা আরও কিছু বাচ্চা গরু অর্থাৎ গাভী গরুগুলো দেখানোর চেষ্টা করছি। দেখুন এই পাশে দেখতে পাচ্ছি একটা গরু, এটা কেমন চাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করব। এটা মুরব্বি নিয়ে আসছে। দেখুন খুব সুন্দর একটা কালো জাতের, এটা কি জাত আমরা একটু জানার চেষ্টা করব। একটু দেখাই গরুটা। দেখুন খুব সুন্দর একটা কালো জাতের গরু, এটার বয়স কেমন আর এটা কি জাত আমরা একটু জানার চেষ্টা করব। আচ্ছা বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন না? গরু কি এটা আপনি নিজের পালন করা গরু না? হ্যাঁ পালেরই। কোন জায়গা থেকে আসছেন আপনি? আমাদের বাড়ি সাদুল্লাহপুর। এই সাদুল্লাহপুর। গরু এটা কতগুলো গরু পালন করেন আপনারা? মানে আপনি পালন করেন? 4-5টা আছে। 4-5টা। এটা বিক্রি করতে চাচ্ছেন কেন? টাকার দরকার, বিক্রি করলে তো অনেক দরকার থাকে। বয়স কেমন হবে গরুটা? 2 বছর। 2 বছর। এটা কি জাতের? মনে নাই এখন। দেশাল। যাই হোক দর্শক আসলে ভাই পালন করে ঠিকই, কিন্তু হয়তো জাতটা বলতে পারতেছে না। আমরা একটু দেখাই গরুটাই। দেখুন আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এটা কি জাতের গরু হতে পারে। তো এটা জানবো এটার দাম কেমন চাচ্ছে। ভাই এটা কেমন চাচ্ছেন দাম?
50 50 50 দরদাম কি হয়েছে? হয় একজনে কম বেশি যার যেমন চাই কয়। তারপর কত টাকা হয়েছে মানে সর্বোচ্চ? বাজার একবারে কম। আজকের বাজার কম বলছে কত মানে আপনার না ওটা আমি বলুম না। তারপর বলি শুনি সমস্যা কি? না, আপনি বলেন না, আপনি তার ছাড়তেছেন না, কত হলে ছাড়বেন মানে কত বলছে? ওটা বলুমই না আমি। আচ্ছা ভাই বলবেন না, তার মানে ওনার টার্গেট একটাই যে উনি 50 হলে ছেড়ে দেবে। ধন্যবাদ ভাই। যাই হোক আরও গরু কিন্তু উঠেছে এখানে, দেখুন ছোটো ছোটো মাঝারি ধরনের অনেক গরু উঠেছে এই হাটে। আপনারা সব ধরনের গরুই পেয়ে যাবেন, বাচ্চা গরু, বড় গরু, মাঝারি গরু, বড় বড় গরু, সব জাতের গরুই এই হাটে উঠে। এই ছিল আজকের এই হাটে চেয়ারম্যান বাড়ির হাটের বিস্তারিত জানানোর চেষ্টা করছি। বিশেষ করে এখন বাচ্চা গরুগুলো নিয়ে আমি প্রতিবেদন যে তুলে ধরছি যে পালন করার জন্য এই গরুগুলো বেস্ট হবে সেটাই তুলে ধরার চেষ্টা করছি। দেখুন এখানেও কিন্তু ছোটো সুন্দর গরুগুলো উঠেছে। এই পাশে দেখুন, এই পাশে দেখুন খুব সুন্দর সুন্দর গরু উঠেছে। এখানে একটা বাচ্চা গরু দেখতেছি, এটা আমরা জানার চেষ্টা করব, দেখি এটা কেমন দাম চাচ্ছে। দেখুন এটাও আমরা খুব সুন্দর একটা গরু পালন করার জন্য। এটা কি জাতের গরু বড় ভাই? ফিজিয়াম। ফিজিয়াম। আচ্ছা এটা বয়স কেমন হবে? 8-9 মাস। দেখুন ফিজিয়াম জাতের একটা গরু। এটা তো ষাঁড় না গাভী? ষাঁড়। আচ্ছা আচ্ছা, এটার 8-9 মাস বয়স হবে না? দাম চাচ্ছেন কেমন এটা? 550। 50,000 টাকা। আচ্ছা আমি যদি এটা পালন করার জন্য কত মাস পাললে এটা মানে বেচার জন্য উপযুক্ত হবে? 2 বছর। 2 বছর পালন করলে বেচার জন্য উপযুক্ত হবে। হ্যাঁ, এই যে অনেকেই বলে যে ফিজিয়াম জাতের গরুগুলো বাড়ে বেশি। হ্যাঁ। আবার মাঝে মাঝে দেখছি যে চামড়া টেনে টেনে দেখা হয়, এটার মানে কি? এটার দ্বারা কি বোঝায়? চামড়া নরম মানে এটা বলাবে বেশি, মানে বলাবে বেশি। আছে। ধন্যবাদ দর্শক। দেখুন এবার আমরা ফিজিয়াম জাতের এই গরুটা দেখলে হয়তো 55,000 টাকা দাম চাচ্ছে ভাই। কেমন ছাড়বেন কেমন হলে? 50 হলে 50। হ্যাঁ, দেখি আপনার ব্যাপারই মানে বিজনেস করেন। আমার বিজনেস করে। হ্যাঁ, আর এই যে কালোটা এটা কি জাতের? এটা হলো ক্রস। এটাও ক্রস? এটা ক্রস। হ্যাঁ। আচ্ছা এটা ফিজিয়াম, এটা ফিজিয়াম ক্রস। এটা কেমন চাচ্ছেন? এটা চাচ্ছি 65। 65। শেষ কত মানে আপনার শেষ চাও কত? সে 55 দাম পড়বো। দর্শক আসলে খুব সুন্দর সুন্দর গরু উঠেছে। চেয়ারম্যান বাড়ি বাজারটা কিন্তু ছোটো হলেও এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু উঠে। আর এখানে আচ্ছা আমি হাসিল কেমন? হাসিল 500 টাকা। 500 টাকা। হাসিল তো অনেক কম। অনেক কম। 500 অনেক কম তো অনেক হাটের তুলনায়। দর্শক এই হাটে কিন্তু হাসিল কিন্তু অন্যান্য হাটের তুলনায় অনেক কম। যেমন কাইতলা, দেওহাটা আমরা কিন্তু সব হাটেই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তো আজকের এই হাটে কিন্তু অনেক হাসিল কম অন্যান্য হাটের তুলনায়। আর এখানে যদি আমি গরু কিনে নিয়ে যাই যাতায়াতের ব্যবস্থা কি? মানে আমি অনেক গাড়ি আছে, গাড়িতে যাইতে পারবে। গাড়ির ব্যবস্থা আছে, সমস্যা নেই। দর্শক এখানে কিন্তু রাস্তাঘাটটা অনেক সুন্দর এবং যাতায়াতের জন্য অনেক সুন্দর পরিসরে এখান থেকে যে নেওয়ার ব্যবস্থা আছে। এখানে আমরা একটা অস্ট্রেলিয়ান জাতের গরু দেখছি, বাছুর দেখছি। এটার বয়স কেমন হবে? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? মানিস না ভাই, আপনি কয়টা নিয়ে আসছেন গরু? না, এটা কিনা হয়েছে। কিনছেন না ভাই? আচ্ছা আচ্ছা ভাই কিনছে, আমরা একটু দেখেই গরুটা। এটা তো অস্ট্রেলিয়ান না ভাই? দেখুন অস্ট্রেলিয়ান জাতের গরু, এটা কেনা হয়েছে। কত টাকা দিয়ে কিনছে ভাই? কত টাকা কিনলেন? 45,000 টাকা। 45,000 টাকা। এটা কি আপনি কি পালন করার জন্য নেবেন না? হ্যাঁ, পালন করার জন্য। কোন জায়গা থেকে আসছেন আপনি? এই উত্তরে কালী আপনার আমতল বাজারে থেকে দক্ষিণ। এই আমতলা থেকে ভিতরে মানে বঙ্কুরের দিকে? না, বান্দাবাড়ির দিকে দক্ষিণে। আচ্ছা আচ্ছা। এটা আপনি কি প্রতি বছরই পালন করেন? প্রতি বছর। এটা আজকের হাটে মানে গরুর দাম হিসাবে কি মনে হচ্ছে আপনার কাছে, যে দাম কি বেশি হচ্ছে না কম হচ্ছে আজকে? আজকের দামে বেশি না, মানে সীমিত সমঝোতার মধ্যে আছে, সমন্বয় আছে। দর্শক আজকে ভাইয়ের কাছ থেকে জানলাম যে আজকের যে হাটের বাজারটা দরদাম অন্যান্য হাটের তুলনায় আজকে ঠিক আছে, বাজার তো ভালো আছে। তো আজকের এই ছিল আজকের গরুর হাটের বকনা বাছুরগুলো নিয়ে আজকের প্রতিবেদনটি। তো বন্ধুরা তথ্যবহুল এবং আপনাদের জন্য আপডেট ভিডিও নিয়ে আমি সবসময় হাজির হয়ে থাকি। আমি নূর নবী হাসান আপনাদের মাঝে আবারও হাজির হব কোনো এক নতুন ভিডিওতে, কোনো এক নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে। আর প্রত্যেকটা হাটের তথ্য আমি প্রতিদিনের নয় আপডেট দিয়ে যাব আপনাদের জন্য। এই জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনাদের জন্য আবার নতুন কিছু নিয়ে আসবো। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।